অদ্বৈত প্রণাম করেছে, চোখের জল পড়েছে, বুঝতে পেরে গেছে আর নিমাই থাকবে না। এইবার সচিমা যখন কাঁদছে, সচিমা চোখের জল ভগবানের পাটা ভেসে যাচ্ছে। যখন নিমাইয়ের চরণ ভেসে যাচ্ছে, নিমাই বলছে অদ্বৈত আর কেঁদো না, দাদা ওদিকে আমার মা কাঁদছে, আমি একটু মার কাছে যাই, একটু তুমি দাঁড়াও, আমার মার বড় কষ্ট হচ্ছে, বড় কাঁদছে। ছুটে গেছে নিমাই, মার কোমরটা জড়িয়ে ধরে বলছে ওমা, মা তোমার চোখে জল কেন, মা তুমি কাঁদছো কেন? আচ্ছা বাবা, ডাক্তার যদি বলে দেয় তোমার সন্তানকে তুমি চিকিৎসা করছো কিন্তু বেশি দিন আর থাকবে না তোমার কাছে, যদি মা জানতে পেরে যায় সে মায়ের অবস্থা কেমন হয়? সচিমা তো বুঝতে পেরে গেছে নিমাই আর থাকবে না, কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিমাই এসে মার গলা জড়িয়ে ধরে বলছে ওমা, মা গো তোমার চোখে জল কেন, তুমি কাঁদছো, তুমি আমায় বলো তুমি কেন কাঁদছো? মা তাড়াতাড়ি করে জলটা মুছে নিয়ে বলছে কই বাবা, আমি কাঁদিনি তো, আমি কাঁদবো কেন, আমি কাঁদিনি। মা জগতে সবাই মিথ্যাবাদী, তুমি আমার মা হয়ে তুমিও মিথ্যা বলছো। কি বাবা, জগতে আমাদের মতো মিথ্যাবাদী আর কেউ আছে? আমরা বললাম কৃষ্ণ ভজন করব, কেউ করছি না বাবা, সারাদিন শুধু বিষয় বৈভবে ডুবে রইলাম, আমার আমার করে গেলাম। এই বিষয়ে বৈভব না বললে ভগবান যে নেবে না গো। আজকে যেই না মা খাচ্ছে, মাকে বলছে মা জগতে সবাই মিথ্যাবাদী, তুমিও মিথ্যা বলছো। বলে কেন রে নিমাই, আমি কি এমন মিথ্যা বলেছে? বলে মা আমি জানি তুমি কেন কাঁদছো। এইবার মা ঘুরিয়ে ধরেছে, নিমাই তুই যখন গোটা জগতের খবর রাখিস তাহলে তুই তোর মায়ের কান্নার খবরটাও তো রেখেছিস, তাহলে বলতো নিমাই আমি কেন কাঁদছি? তার নিমাই বলছে মা তুমি যে কেন কাঁদছো আমি বলবো, কিন্তু বললে তুমি সহ্য করতে পারবে তো? কারণ আমি তো জানি তোমার কাঁদার কারণটা কি, আমি বলবো তুমি নিতে পারবে তো? নিমাই তোর 8টা দিদিকে হারিয়েছি, বড় দাদাকে হারিয়েছি, তোর বাবাকে হারিয়ে কেঁদে কেঁদে আমি পাষাণী হয়ে গেছি। আমার আর কোনো দুঃখতে দুঃখ মনে হয় না, কোনো শোকে আমার শোক মনে হয় না, আমার হৃদয়টা পাষাণের থেকে আরো কঠিন হয়ে গেছে। বল বাবা, আজ আমি তোর মুখ থেকে শুনবো আজকে তুই আমি কেন কাঁদছি। তবে শোনো মা, আমার কথাটা শুনবার পর তোমার হৃদয়টা ভেঙে চৌচিরে হয়ে যাবে, তুমি শক্ত করে তোমার হৃদয়টা ধরে রেখো। তুমি কাঁদছো এই কারণে তুমি জানতে পেরে গেছো যেদিন তোমার নিমাইয়ের 24 বছর বয়স হবে সেদিন তোমার নিমাই সারা নদিয়াবাসীকে কাঁদিয়ে তোমাকে কাঁদিয়ে চিরজনমের মতো হয়ে যাবে সর্বত্যাগী সন্ন্যাসী। নিতাই গৌর হরি বল হরি বল। যেই না বলল সর্বত্যাগী সন্ন্যাসী, সঙ্গে সঙ্গে নিমাই বলল তবে মা আমি কথা দিলাম, তুমি না বললে তো আমি যাব না, তুমি যেদিন বলবে নিমাই তুই চলে যাবি সেদিন চলে যাব, তার আগে জগতে আমার কেউ কোথাও পাঠাতে পারবে না। আর তবে মা আমি যাব বটে, আমার যাওয়ার পর আমি 3টে জায়গায় সর্বদাই থাকব। কোথায় জানো? ওই রাঘবের আলয়ে, ওই নিত্যানন্দ নগরে, ওই না সচিমায়ে
রন্ধনশালে। কি গো, রান্না করতে গিয়ে যদি একবার কেউ সচিমাকে স্মরণ করতে পারো, তার রান্না স্বাদই আলাদা হয়। কেন? নিমাই তিনটে জায়গায় সন্ন্যাসের পরেও বর্তমান আছে। কোথায়? রাঘবের আলয়ে, নিত্যানন্দ নর্তনে, সচিমায়ের রন্ধনশালা। তা এইবার নিমাই বলছে, ওমা তুমি কেঁদো না, আমি কথা দিলাম তুমি বললে আমি তবে যাব। কিন্তু বাবা আপনারা আমরা তো সবাই জানি সেই নিমাই 24 বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেল। তাহলে ভালো করে বিচার করে দেখে, আমরা একটা সন্তান হারিয়ে পাগলিনী হয়ে যায়। যারা কীর্তনটা গাওয়াচ্ছে বাবা, যারা কীর্তনের আয়োজনটা করেছে, তারা কিন্তু জেনে গেছে এটা কলিযুগ। আর এই কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। চৈতন্য মহাপ্রভু বললেন, কলির মানুষ তোরা যদি ব্রত পূজা না করিস তাতে কোনো অসুবিধা নাই, করলে তো ভালো, আর যদি না করিস তাতে অসুবিধা নাই। কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতেও অসুবিধা নাই, কেউ যদি পূজা অর্চনা না করে তাতেও অসুবিধা নাই। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে বাবা, সেটা কি? হরিরি নাম, হরিরি নাম, হরিরি নাম কেবলম কেবলম নাস্তে 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 গতির গতির কি বোঝালেন? কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারের সম্বল হলো বাবা এই হরিনাম। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে যায়, বলে হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, তুলসী আরতি করো, ও তো সব কীর্তনিয়ারা বলে, যারা ভাগবতে বসে তারাও বলে। কিন্তু মাইরা আমরা শুধু বলে যাব আর আপনারা শুনে চলে যাবেন, হবে না, একটু হৃদয়ঙ্গ করতে হবে। এই যে কীর্তনিয়ার আমরা বলছি, হরিনাম ছাড়া মানুষের কোনো গতি নাই, কোনো পদ নাই, কোনো রাস্তাও নাই। একমাত্র সম্বল হলো আমাদের এই হরিনাম। কি বাবা, একটু হৃদয়ঙ্গ করে ভেবে দেখেন, কারণ যে জায়গাটা বসেছেন মা, ওই জায়গাটা বড় ধন্যাতি ধন্য জায়গা। আপনারা মনে করছেন বাবা এই জায়গাটা উঁচু জায়গা, কিন্তু না, এই জায়গাটা হচ্ছে নিচু জায়গা। আপনারা যে জায়গাতে বসেছেন ওই জায়গাটা হচ্ছে বাবা অনেক উঁচু জায়গা। নববিধা ভক্তির মধ্যে বাবা আগেই বলছে শ্রবণ, পরে বলছে কীর্তন, আগে শোনার জায়গা, তারপরে বলছে বলার জায়গা। আগে কিন্তু বলতে বলছে না, আগে বলছে না যে কীর্তন গাও, আগে বলছে কীর্তন শোনো। আর যদি বাবা ওই জায়গাতে বসে ঠিক ঠিক যদি কীর্তন শোনার মতো শোনা যায়, ওখানে বসেও কৃপা হয়। আর এখানে দাঁড়িয়ে যদি ঠিক ঠিক গাওয়ার মতো গাওয়া যায়, এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? গাওয়াটা ঠিক হচ্ছে না, শোনাটাও ঠিক হচ্ছে না। যদি ঠিকঠাক চলতো বাবা তাহলে তো কৃপা অবশ্যই হতো। কিন্তু যে জায়গাটা বসেছেন বাবা একটু হৃদয়ঙ্গ করতে হবে, অনুভব। প্রথমেই বলিনি বাবা, কীর্তন হচ্ছে একটা নারকেলের মতো জিনিস। আমাইরা নারকেল দেখেছো? বাইরে একটা খসা আছে, খসাটা ছাড়াবে বাবা, ও বাইরের থেকে আরো শক্ত জিনিস ভিতরে গেলে পাবে, সেইটাকে ভেদ করবে। তারপরে বাবা যদি ওই শ্বাসটাকে ছাড়াতে পারো, তারপরে তুমি নারকেলের স্বাদটা পাবে। তাহলে কীর্তন বিষয়টা হচ্ছে এমন। তাহলে মায়েরা, এই যে আমরা সবাই বলে যাচ্ছি কীর্তনিয়ারা, হরিনাম ছাড়া কলির মানুষের কোনো গতি নাই, কোনো পদ নাই, কোনো রাস্তা নাই। ভালো করে একটু অনুভব করে দেখেন বাবা, গতি আছে। যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবনটা বাবা দিল্লি বোম্বে কাটায়, তবু মনে রাখতে হবে বাবা শেষের দিনে তোমার কেউ আপন নয়। যত তাড়াতাড়ি জানবে বাবা তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে। পৃথিবীতে যা যা কিছু দেখতে পাচ্ছ সব মা অনিত্য বস্তু, আর নিত্য বস্তু তো একজন, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কিন্তু বাবা এখানে আমরা সবাই কিন্তু কথাটা জানি, যা যা কিছু দেখছি সব অনিত্য, সব দুদিনে।
এটা আমরা জানি সবাই, কিন্তু মানতে চাই না, তাই না? যার জন্য তোমার সকাল থেকে আর রাত্রিবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, কিন্তু যতই আমারে আমারে করো না কেন, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিল মা তুমি, সেদিন কাউকে সঙ্গে নিয়ে আসনি, একাই এসেছো। আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তুমি একাই যাবে। হাতে কিছু নিয়ে আসনি, আর হাতে করে কিছু নিয়েও তুমি যেতে পারবে না। পরনে যে দামি পোশাকটা পরবে সেটাও কিন্তু এই সংসারে টেনে খুলে দেবে। হ্যাঁ, তাহলে শেষের দিনে বাবা তোমার সাথী হবে কি না, তোমার সঙ্গী হবে বাবা কর্মফল। কতদিন হরিবাসরে দাঁড়িয়ে কীর্তন শুনেছ, কতদিন ভাগবত আসরে বসেছ, কতদিন সাধু সঙ্গ করেছ, কতদিন যাবত তুমি গুরুচরণ আশ্রয় করেছ, কতদিন একাদশীর উপবাস করছ, কতদিন তুমি তুলসী তলায় জল দিয়েছ। এই ভালো ভালো কর্মগুলো তোমার সাথ দেবে। তবে মা আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, আর একজন তোমার সঙ্গী হবে। জানি না আপনাদের এই এলাকায় এই চাম্পাহাটির দিকটা নিয়মটা আছে কিনা, তবে আমার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু সঙ্গে দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করে দিতে হবে। একটা হচ্ছে খোল আর একটা হচ্ছে করতা। আর পিছনে বাজাবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা আপনাদের গ্রামে হয়তো বেশ, তাহলে দেখেন বুঝতে সুবিধা হবে। তাহলে শেষের দিনে এই যে আমরা যখন ঠাকুর বিসর্জনে যাই তখন তো ডিজে বাজাতে বাজাতে যাই, কি মা যাই কিনা? আর তাহলে যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি একটা লরিতে করে ডিজে বাজি বাজি গেলে হতো না? হবালে হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরজি ভালো করে ভেবে দেখ, এলি খালি হাতে যাচ্ছে সে খালি হাতে, তাহলে তোর সঙ্গী হচ্ছে কে, তোর সাথী হলো কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যা, যেদিনে ভাব পারি যেদিনে ভাব পারি যেদিনে ভাব ভাব পারি চলে চলে যা, ওগো সেই সেই দিনে নামে যাবে আর এই পচা দেহ দেহ যাবে। ও ভাই তোমার সেদিন সঙ্গের সাথী, সাথী কেহ থাকবে না।
সেদিনে খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে। ও ভাই যতই করো আমারে সেদিনই আমার বলতে কিছু রবে না গো। আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না আমরা যেমনি আমরা তেমনি গেলাম। আমরা শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেল বলে আমার বলতে কিছু রহিল না গো। হে দয়াময় আমার মতো পাপী আজ কেউ না আমার কেশে ধরে তুমি উদ্ধার করো। হে দয়াময় আমি পারে ঘাটাতে দাদাই রইলাম তুমি যে ভব পানির কামানজারি, তুমি আমার কেশে ধরে টেনে নিও আমি যে মায়া মাঝে পড়ে আছি। যেন চরণে ছাড়া করো না দয়া তোমার ওই চরণে জানাই রাখিলাম। তুমি যেন চরণে ছাড়া ছড়া করো না হে। আস্তে তাহলে চলেন মায়ের আজকের আমরা সবাই আর সচিমার দশাটা কি গো প্রথমে 8টা মেয়ে চলে গেল দ্বিতীয়বারে বড় ছেলেটা চলে গেল আবার ছোট ছেলেটাও চলে গেল তাহলে কেমন মা অপরাধ করেছিল নিশ্চয়ই তো বাবা কোনো অপরাধ ছিল যার জন্য মায়ের এই দশা অপরাধটা কি জানো এই অপরাধের কথা শুনতে গেলে বাবা আমাদের যেতে হবে একটুখানি সেই ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতার যার জন্য সচিমা কলিযুগে বসে বসে কাঁদছে অতগুলো ছেলে মেয়ে হারিয়ে তাহলে অপরাধটা করেছিল কবে শুনে নাও বাবা যেদিন রামচন্দ্র গেল 14 বছর বনবাস আচ্ছা বলেন তো মা 15 বছর হলো না 10 বছর হলো না 13 বছর হলো না একেবারে 14 বছর কেন হলো কইকেই মা কি স্বামীর কাছে বলতে পারতো না যে আমার রাম 10 বছর বনে যাক 13 বছর বনে যাক 12 বছর যাক 15 বছর যাক 14 বছর বললো কেন কি বাবা কারণ যদি না থাকতো তাহলে 14 বছরের উপরে চাপ দিয়ে বলতে পারতো তাহলে 14 বছর বলেছে তার একটাই মাত্র কারণ দশরথের যখন কোনো সন্তান সন্ততি হয়নি বাবা পুত্রেষ্টি যজ্ঞ করে তবে তো পুত্র পেয়েছে যজ্ঞের চারু পান করে মানে যজ্ঞের চারু মানে পরমান্ন পান করেছিল পরমান্ন সেবা করে এই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের জন্ম হয়েছিল কিন্তু এর আগে দশরথ একটা অভিশাপগ্রস্ত ছিল মানে গোটা সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল যে এই সূর্য বংশে যদি কোনো সন্তান জন্ম নেয় আর সে যদি 25 বছরের আগে রাজ সিংহাসনে বসে তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে অভিশাপ দিয়ে রেখেছিল আর সেই অভিশাপটা শুনে দশরথ হেসে কথাটা উড়িয়ে দিয়েছিল হায় 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 কাকে অভিশাপ দিচ্ছ আমার সূর্য বংশে তো কোনো বংশধরই নেই পরে বাবা যজ্ঞ করে যখন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেল আর ছেলেটাকে পেয়ে আনন্দে ভুলে গিয়েছিল বাবা দশরথ অভিশাপের কথা
কিন্তু মনে ছিল শুধু একজনে, সেটা হলো বাবা কইকেয়ী মা। মায়েরা একটা কথা বলি, যদি এখানে কেউ সৎ মা হয়ে আছো, যদি কেউ সৎ মা হয়েছ, তো চেষ্টা করো মা যেন কইকেয়ী মার মতো সৎ মা হও। সৎ মা মানে কি, কথাতেই উত্তর বেরিয়ে যাচ্ছে। দেখেন, সৎ মা, হৃদয় তার পবিত্র হবে, হৃদয় তার সৎ হবে। মনে রেখো মা, যে যার হৃদয়ে মাতৃত্ব থাকবে, শুধু নিজের ছেলেটা ছেলে আর অন্যের ছেলেটা ছেলে নয়, সেটা কোনোদিন মায়ের হৃদয়ে আসে না। যদি তুমি প্রকৃত মা হও, তোমাকে যদি কেউ মা বলে ডাকে, তুমি নিজের ছেলেকে যেমন চোখে দেখবে, তার থেকে বাবা বেশি চোখে দেখতে হবে অন্যের ছেলেটাকে। কারণ নিজের ছেলের বেলায় যদি বাবা একটু কম দামি জামা কাপড় কিনে দাও, কিন্তু ওই সব ছেলের বেলা তোমাকে দামি জামা কাপড় দিতে হবে। নিজের ছেলে বললে বুঝবে, কারণ ওটা তুমি তার মা। তোমার ছেলেকে একটা ছোট বাটিতে খেতে দাও, আর অন্যের ছেলেকে বাবা বড় বাটিতে খেতে দিতে হবে। যদি তোমার চরিত্রটা এমন হয়, তাহলে তুমি কিঞ্চিত কইকেয়ী মার চরিত্র অর্জন করেছো। এই যে রাম রাজা হবে, যখন রাজ্যে ঘোষণা হলো, কারোর মনে ছিল না মা, কইকেয়ী মার মনে ছিল, রাম যদি রাজা হয়, আমার রামের মৃত্যু হয়ে যাবে। কারণ দশরথ তো ভুলে গেছিল অভিশাপের কথা, শুধু মনে ছিল আমার কইকেয়ী মা, আমার রাম যদি রাজা হয়, আমার রামের মৃত্যু হবে। কারণ অভিশাপ আছে, 25 বছরের আগে রাজা হওয়া যাবে না। তাহলে কি হবে? রামকে কায়দা করে এই রাজ্যের বাইরে পাঠিয়ে দিতে হবে। ভালো করে ভাবে, রামের যদি তখন অত কম বয়স হয়, ভরতের কি 25 বছরের বেশি বয়স ছিল? ছিল না তো। এই ত্যাগের জায়গাটা একটু লক্ষ্য করে, এদের বলবে মা। মরণ যদি হয় আমার ভরতের হোক, মরতে যদি হয় আমার ভরত মরুক, কিন্তু আমার রাম যেন ভালো থাকে। এত বড় কথা কইকেয়ী মা কাউকে বলতে পারেনি, কিন্তু আমার রাম জানতো। ওই বনবাসে যাওয়ার আগে রাতের অন্ধকারে কইকেয়ী মাকে গিয়ে বলেছিল, মা, আমি যদি বনবাসে না যাই, আমার জন্য কত যোগী মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করছে, আমাকে পাবার জন্য কঠোর পরিশ্রম করছে, কবে রামের চরণ পাবো। আর আমি যদি অযোধ্যায় রাজ সিংহাসনে বসি, তাহলে তো আমি এদেরকে উদ্ধার করতে পারবো। তাই কৃপা করে তুমি একমাত্র আমার সেই মা, যে কথাটা কাউকে তুমি না বলে তুমি আমাকে বনবাসে পাঠাও। আর কইকেয়ী মা এই কথাটা গোপনে রেখে রামকে বনে দিল, ভরতকে 14 বছরের ভরতকে বনবাসে দিয়ে, হরি বল, রামকে বনবাসে দিয়ে ভরতকে রাজ সিংহাসনে বসালো। আর যেদিন আমার রাম ফিরেছিল বাবা অযোধ্যায়, অযোধ্যায় তো সাজো সাজো রব। যেদিনটা বাবা আমরা কালী পূজার দিন, দিওয়ালি, ওই দিন রামচন্দ্র ফিরেছিল বনবাস থেকে, যার জন্য বাবা ঘরে ঘরে মোমবাতি জ্বালা হয়, ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়। কেন? অযোধ্যা থেকে রাম চলে গিয়েছিল, সেদিন থেকে অন্ধকার নেমে এসেছিল। আর যেদিন রাম আসবে, সারা অযোধ্যা চারিদিকে বাবা ওই প্রদীপ মোমবাতি চারিদিকে আলোয় আলোকিত হয়েছিল, সোনার মতো ঝলমল করছিল। আজকে রাম ফিরে এসে দরজায় দাঁড়িয়েছে, দরজায় দাঁড়িয়ে শুধু একটাই কথা ডাক দিয়েছিল, মা। মা
একবার দেখা রামের মা কৌশল্যা এসে বলছে, বাবা এই তো আমি তোর মা, এই তো নাম, আমি তোমায় ডাকিনি তো। সুমিত্রা এসে বলছে, মা বাবা এই তো আমি তোর একটা মা, আমি তোমায় ডাকিনি তো। আবার তোর মা কোথায়? রাম 14 বছর পরে ফিরে এসে বলল, মা আমার কইকেই মা কোথায়? চুপ কর, একটা কথা বলবি না। যে মা তোকে 14টা বছর বনবাসে দিল, যে মা তোর বাবার প্রাণটা নিয়ে নিল, সেই কইকেই মাকে আমরা সবাই কারাগারে বন্দী করেছি। ওর মুখ আমরা কেউ দেখি না। রামচন্দ্র ওইখানেই বসে পড়েছি। এটা কি করেছে তোমরা? আমার কইকেই মাকে কারাগারে দিয়েছে। হ্যাঁ দিয়েছি, ওর মুখ আমরা কেউ দেখতে চাই না। আর ভরদর মাকে তো কবে ত্যাগ করে দিয়েছে, ওর মার মুখ দর্শন করে না, রামকে বনে দিয়েছে বলে। এত বড় ত্যাগ একবারও কাউকে বলিনি বাবা। আমি রামের মঙ্গলের জন্য রামকে বনে পাঠিয়েছি, একবারও কাউকে বলিনি। কইকেয়ী মা কেঁদে কেঁদে অন্ধ, কইকেয়ী মা শেষ পরিণতি দেখে। কেঁদে কেঁদে অন্ধ, চোখে দেখতে পায় না, রামের জন্য কেঁদে। শুধু ওই কারাগারে খুঁজে বেড়াচ্ছে রাম, আমার রাম এলি বাবা। ওরে রাম রে, কতদিন আর কাঁদবো বলবো, কতদিন? তোরে আসা পথে নয়ন দিয়ে আমি যে কত আমি যে কত কাটিয়ে কারাগারে খুঁজে বেড়াচ্ছে রাম, একবার আয় না বাবা। মরার আগে একবার অন্তত তোকে দেখে যাব, যেতে পারি। চোখে দেখতে পাই না। রাম বনবাস থেকে ফিরে সবার প্রথমে কারাগারের দরজায় গিয়ে আছাড় খেয়ে রামের মাথাটা কইকেই মাছ ছড়নে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তার মাথাটা পড়েছে কইকেই মাছ চরণ। কে কে আমার পা দুটো জড়িয়ে ধরলি? কে? সর্বাঙ্গে হাত বুলাচ্ছে, চোখে তো দেখতে পাচ্ছে না। রাম বলে উঠলো, মা। কে কে আমায় মা বলি ডাকলো? কে তুই? আমি তোর রাম, নয়ন জলে মায়া। ওই না রামকে কাঁদে আরে বলে খোকারে,
একবার করুণা করে তুই একবার আমার দৃষ্টি শক্তি ফিরাই হরে রাম আমি আর তো কিছু চাহি না রে। একেবারে কৃপা করে করুণা করে আমার দৃষ্টি শক্তি ফিরা আমি ভক্ত বড় ও ভালো ভালোবাসি আমি যে ভক্তের লাগি হরি বল প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল ওই যুগে 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 ভক্তের কাছে আছি। আমি যে ভক্ত বড় ভালো ভালোবাসি শুধু এ যুগে না প্রতি যুগে আমি যে ভক্ত বড় বড় ভালো ভালোবাসি যে করে আমার আশ তারে করে সবনা তবু যদি না ছাড়ি আমার তারে পরে হয়ে যাই আমি তার দাসে অলোনা যে জনি নজরি রবে একেবারে কৃষ্ণ তোমার হলাম বলে ডাকার মতো করে ডাকিতে পারে আমি ভগবান হয়ে সেই ভক্তের দানে সেই ভক্তের দানে বাধা পড়ি আস্তে সেই কইকেয়ী মা এত ভালোবাসতো আমার রামকে কিন্তু কৌশল্যামার অভিশাপে রামকে পরের জন্মে কইকেয়ী মার গর্ভেই আসতে হলো। যখন রাম বনে গেল কৌশল্যা কেঁদে অভিশাপ দিয়েছিল কইকেয়ী আমি তো 14 বছর কাঁদবো তারপরে রামকে কোলে পাবো।
একদিনে যদি আমার রামকে আমি ভালোবেসে থাকি, তোকে আমি অভিশাপ দিয়ে রাখলাম। 14 বছর পরে রাম ফিরে পাবো, কিন্তু আমি একজন মা হয়ে তোকে অভিশাপ দিলাম, যতবার তুই জগতে সন্তানের জননী হবি, ততবার তোকে জনমে জনমে পুত্র হারা হতে হবে। ওরে কই গেলে হরি বল, হরি বল। তোকে জনমে জনম পুত্র হারার যে কি যাতনা, তোকে জনমে জনম বুঝিতে হবে। মনে রাখেন, অভিশাপ দিল জনমে জনম তোকে ভোগ করতে হবে সন্তান হারাবার বেদনা। সেই কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে আসতে হলো দেবকী হয়ে। দেবকী হয়ে প্রথম গর্ভে 6টা সন্তান হলো, কংস মামার হাতে মৃত্যু হলো। সপ্তম গর্ভে এলো বলরাম, ওই বসুদেবের প্রথমা পত্নী রোহিণীর গর্ভে চালনা হলো। অষ্টম গর্ভে এলো কৃষ্ণচন্দ্র, ওই কংস মামার হাত থেকে বাঁচবার জন্য বাবা বসুদেব ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে ওই কৃষ্ণকে কোলে করে নিয়ে মাথায় করে নিয়ে ওই নন্দালয়ে রেখে এলো। জগৎকে কৌশল্য, হরি বল, কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে দেবকী হতে হলো। আর সেই দেবকী হয়ে 8টা সন্তান প্রথমে জন্মে হারালো। ওই দেবকী মার দ্বিতীয় জন্ম হলো গুন্ডিচা মা। গুন্ডিচা মা মানে ইন্দ্রদম্ন রাজা স্ত্রী, জগন্নাথ ধাম পুরী ধাম যে প্রতিষ্ঠা করেছিল ইন্দ্রদম্ন রাজা, ওরই স্ত্রী, যার নাম হলো গুন্ডিচা। আর ওই গুন্ডিচা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10টা নয়, কটা? 18টা সন্তান হলো। যারা যাবেন দেখবেন 18টা ছেলে মাথার রক্ত দিয়ে 18 নালা হয়ে আছে। জগন্নাথ দেখলে হবে না, জগন্নাথ দেখতে গেলে আগে 18 নালা দেখতে হবে। 18 নালা দেখবার পর ওই যে জগন্নাথ ধামে গিয়ে গরুর ধ্বস্তম্ভ ওইটাকে প্রণাম করতে হবে, তারপরে তোমার জগন্নাথ দেখায় ফল মিলবে। তাহলে গুন্ডিচার 18টা সন্তান হলো, 18টা ছেলের রক্তেতে হলো 18 নালা। ভেবে দেখেন বাবা, হিসাব করে রাখবেন। প্রথম জন্মে 8টা গেল দেবকী, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা সন্তান গেল। সেই গুন্ডিচা আমার তৃতীয় জন্ম হলো নদিয়ার মাটিতে, ওই নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী ঠাকুরানী। শচী মায়ের প্রথম 8টা কন্যা সন্তান মারা গেল, যেটার কথা আগেই বললাম অদ্বৈতের প্রণামী। 8টা মেয়ে মরে গেল। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হলো, ছোট ছেলে নিমাই এলো। ওই 24 বছর বয়সে শচী মাতাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, সারা নদীয়ার মানুষকে কাঁদিয়ে নিমাই আমার চললেন সন্ন্যাসী হয়ে। ওই কলির জীবকে বোঝাতে চাইল, কলির জীব আমি আমার মাকে ছেড়ে দিলাম না, আমি আমার রাধারানীকে ছেড়ে দিই নাই, আমি আমার নিজেকেও ছেড়ে দিই নাই। তাই জগতের কলির জীব তোদের পায়ে পড়ে বলে রাখি, ভজন যদি করতে হয় সকাল সকাল কৃষ্ণ চরণ আশ্রয় কর। কলির ঝি তোদের হাতে ধরে সময় থাকতে একেবারে
তো চরণে আশ্রয় নে। আস্তে তাহলে পরিষ্কার বোঝা গেল মা কৌশল্যার নন্দন রামকে 14 বছর বনে দেওয়ার অপরাধে সেই কৌশল্যার অভিশাপে প্রথম জন্মে দেবকী হয়ে 8টা গেল, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা গেল, তৃতীয় জন্মে শশী ঠাকুরানী হয়ে 10টা চলে গেল। তাহলে কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। ব্যাংকে টাকা রাখলে বাবা যেমন সুদে আসলে বেড়ে যায়, যদি কেউ আমরা অজান্তে অপরাধ করে ফেলি সেটাও বাবা ব্যাংকের টাকার মতো সুদে আসলে বেড়ে যাবে যাবে যাবে। তাহলে যদি এই সাধু সঙ্গ করা যায়, ভক্ত সঙ্গ করা যায়, তাহলে বাবা যদি কিঞ্চিত আমাদের খণ্ডন হয়। তবে ভজন করলে হবে না, কি করতে হবে? ভক্ত চরণ তলে গড়া গো দিদা। হে বৈষ্ণব কৃপা কৃপা করো বলে, ভক্ত চরণ তলে গড়া গো দিদা। শুধু গড়াগড়ি দিলে হবে না, ওই ভক্ত পদ ধুলা অঙ্গে নিতে হবে। কেন? এ তো ধুলা নয়, এ তো ধুলিও নয়, এ যে হলো গোপী পদ ধুলা। এই ধুলা মাখিয়াছিল নন্দের কালা। তাহলে এ ধুলো না, তাহলে ভগবানের কৃপা পেতে গেলে যারা আজকের উপবাস করে বসেছ, ভক্ত চরণ তলে গড়াগড়ি দাও। শুধু গরম তলে গড়াগড়ি দিলে হবে না, ওই ভক্তের পদ ধুলা লয়ে আজ অঙ্গে হরি বল, অঙ্গে মাখয়া নয়ন জলে ভাসো। হে বৈষ্ণব কৃপা বৈষ্ণব কৃপা করো বলে বলে, অঙ্গে মাখয়া নয়নে জলে ভাসো। আস্তে তাহলে মাইরা পরিষ্কার আমাদের বোঝা গেল, সেই যে অদ্বৈত আচার্যের আহ্বানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালের মাটিতে এলো। আর শুধু একা নয়, আর একজনকে সাথে করে নিয়েছে সেখানে, জানো? নিতাই যারে দেখে তারে বলে, তারে দ্বন্দ্বে তৃণ ধরি ধরি রে আস্তে। অমাইরা তৃণ মানে কি গো? খড় ঘাটাঘাটি তৃণ মানে ঘাস। নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে বাবা। কেন ঘাস নিয়েছে? একটা কিরকম ব্যাপার হচ্ছে না, কথাগুলো দেখো। দাঁতে ঘাস নিয়েছে, দাঁতে ঘাস নেবে কেন? হরিনাম করবে কপ। সেই যে বাবা নিমায়ের মতো সেই গোপাল চপল গোপাল বলেছিল না, হরিনাম করবি কর, কিন্তু দরজা বন্ধ করে হবে কেন? হ্যাঁ, যার জন্য তো বৈষ্ণব অপরাধ করে ফেলেছিল না। বলে হরিনাম করবে করুক নিমাই, কিন্তু দরজা বন্ধ করবে কেন? কিন্তু বাবা ভগবানের বিচার আর আমাদের বিচার কি এক হয়? সারা দিনের বেলা কীর্তন হতো ওইটা বহিরঙ্গ ভক্তদের নিয়ে, আর রাত্রিবেলা যে কীর্তনটা হতো বাবা ওটা রস কীর্তন। কোথায় বাড়ি তোমার? শুনেছো? বেশ, এখানে করে না, কোথায় ছিল তুমি? তুমি শোনোনি, বলে শোনো।
তাই চলেন সেই নিতাই চাঁদ আজকে কি করেছে নবদ্বীপের অলিতে গলিতে নিতাই জারি দেখে তার পদ ধরে বলে তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেটে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো। তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে আজ কিনে গেল ওই একেবারে বলো গো হরি তোরাই আমারে কিনিয়ালা ভক্তচরণে আমার নিবেদন, আমার এই দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন হরিনাম সংকীর্তনের আয়োজন যারা করেছেন, অনেক কষ্ট করে অনেক পথ পরিশ্রম করে এই হরিবাসনটা সাজিয়েছেন। তো আপনাদের কাছে আমার এই দাদা ভাই বাবা ঠাকুররা যাবেন, যার যেমন ক্ষমতা যার যেমন সামর্থ্য আছে আপনারা কৃপা করে ওদের আঁচলে একটু দান করবেন, কারণ এই দান কোনোদিন বিফল যাবে না বাবা। আজকের এই দান করলে একদিন আমাদের পরপারের দান হয়ে দাঁড়াবে। তাই আপনাদের কাছে নিবেদন, সবার কাছে আমার কমিটি দাদা ভাইরা যাবেন ভিক্ষার ঝোলা নিয়ে, যার যেমন সামর্থ্য আছে আপনারা কিঞ্চিত ওদের আঁচলে দেবেন, বঞ্চিত করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তোরাই আমারে কিনিয়ালা একেবারে বলো গো বুড়ি হটি আছে নিতাই চাঁদ হরি নামের ডালাটা নিয়ে এসেছে বাবা। কোথায় মামা? আপনাদের এই জায়গাটার নাম কি জানো? জানো? প্রসাদপুর। বেশ। তো বাবা আমার নিতাই চাঁদ আপনাদের এই প্রসাদপুরে এসেছে। এসে কি করছে জানো? পাহি কাটে পাহি কাটে বলি পাহি কাটে বলি পাহি কাটে। আচ্ছা আচ্ছা, আমার মাঠে থেকে সবজি একসঙ্গে তুলে যখন একসঙ্গে দিয়ে দেন তাকে কি বলেন আপনারা? পাইকারি। তো নিতাই চাঁদ কি করছে দেখো, হরি নামের ডালাটা এনে পাহি কাটে পাহি কাটে। একটা কথা বলছি, দুটো মানে হচ্ছে দেখেন। পাহি কাটে বলি পাহি কাটে। একটা একসঙ্গে দিয়ে দিচ্ছে পাইকারি দেবা, আর একটা মানে হচ্ছে পাইকারে। এই হরিনামটা যে দেব আমি তেমন মানুষ পাচ্ছি না। শেষে বাবা নিতাই চাঁদ কি করেছে জানো? এক জায়গায় এসে আপনাদের এই প্রসাদপুরে ঢেলে দিয়েছে। কোথায়? বলে দোকানে দোকানে এই দোকানে এই দোকানে। আস্তে আমার পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল? ফুচকা দোকানে। ফুচকা দোকান কোন দোকানে বাবা? এই দোকানে এই দোকানে যারা দোকানে খুলে বসে আছে হরিনাম দিল দোকানে। যারা দোকানে খুলে বসে আছে হরিনাম দিল দোকানে। যারা দোকান খুলে বসে আছে নাম দিল দোকানে। এত বলি নিতাই চাঁদ আমারে ঘুমে গড়ি জাহিরে আহা এত নিতাই চাঁদ আমার ঘুমে গড়ি যায়।
ওই না সোনার ওই না সোনার পর্বত যেন ওই না ধুলা এলো আহা সোনার পর্বত যেন দেখো ধুলাকে লুটাই রে কে কি নিবে তোরা কে চিনবি আমায় বলি তোরা কে কি নিবি তোরা কে কি নিবি আমায় বলি বলকের অমূল্য ধন তোরা কে কি নিবি আমায় ওই না বলকের অমূল্য ধন তোরা কে কি নিবি তাই আমায় দারে দারে বিলাইছে তাই দাঁড়ি দাঁড়ি বিলাই দারে দারে বিলাইছে দাঁড়ি দাঁড়ি বিলাই বলি অযাচিত হরি না দাঁড়ি দাঁড়ি বিলাইছে অযাচিত হরি না দাঁড়ি দাঁড়ি বিলাইছে হেন অবতারে যা রতি না জন্মিল রতি না জন্মিল অগদাকাশিলোচনে বলে সেই পাপি এলো বলে সে পাপি এলো গেল রে লোচন বলে পাবি এলো গেল রে লোচন বলে সে নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল এলো গেল রে লোচন বলে সে পাবি এলো গেল রে দাস লোচন বলে সেই পাপি জানি তাই চলুন আচার আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ নবদ্বীপে ছিলাম, সবাই একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও, কত দূর শোনা যাবে? চাম্পাটি যাবে ওদিকে, ওদিকে ঘটকপুর যাবে। আমার চাম্পাহাটি ঘটকপুর যাবে, যাবে বেশ, যার না যাক মাথা তো নেড়েছে এতেই হবে। আচ্ছা দেখি সবাই মিলে একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি একবার সবাই, কারণ আজকে তিথিটা তো বড় উত্তম। তো চলে দেখি সবাই প্রত্যেকের চরণ ধরে নিবেদন, যেসব দাদা ভাইরা দাঁড়িয়ে আছেন ভাইরা সবার চরণ ধরে নিবেদন, সবাই তোলে দেখি একবার, একবার সবাই প্রত্যেকে বলবেন। আমা ওই জায়গাটা একটু ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি সম্পূর্ণ প্রত্যেকে বলো গৌর সুন্দরী কি নবদ্বীপে ধামে কি সচির নন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধামে কি সাধু গুরু বৈষ্ণবে কি আপন আপন গুরু চরণে কি কমিটি ভাইষ্ণবে কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি শিব চতুর্দশী ব্রতী যারা করেছেন তাদের জয় কি। নিতাই গৌর প্রেমানন্দে।
চলুন এবার একটু চলে যাই বাবা, একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবন। কি মায়ের একটা ভজন হবে তো? ওই দেখে একটু উলুধ্বনি দাও। বেশ, সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায়ে নাচে না গরে গো সুন্দর গৌরাঙ্গ। সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায়ে নাচে না গরে গো সুন্দর গৌরাঙ্গ। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ। সুন্দর নাচে সুন্দর ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ। আহা সুন্দর কপালে সুন্দর তিলক তাদেরকে হৃদয়ে মায়া দয়া নেই, তোকে এত মারা মেরেছি। তা যাক, ভগবান বৈষ্ণব সেজে বলছে, এই ছেলে আমায় দুটো খেতে দিবি বাবা? 3 দিন হয়ে গেল ঘুরে বেড়াচ্ছি, কেউ আমায় খেতে দেয়নি, আমায় একটু খেতে দিবি? হায় রে, যার আছে ভগবান তার কাছে যায় না, আর যার কিছু নেই ভগবান তার কাছে গিয়ে হাত পেতে ধরা। কারণ বাবা যার আছে তো সে দেয় না, ভগবান যাবে কি করে? আর যার কিছু নেই সে দেওয়ার জন্য কাঁদে। আজকের এসে দাঁড়িয়েছে ভগবান অতিথি রূপে, দে না বাবা কিছু খেতে। হ্যাঁ গো, তুমি আমার কাছে চাইছো? তুমি জানো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কি আছে? আমার জন্মের আগে আমার বাবাকে খেয়েছি, জন্ম দিতে গিয়ে আমার মাকেও আমি খেয়ে নিলাম, যে বুড়ি মা মানুষ করলো তাকেও খেয়ে নিলাম। আর যার বাড়িতে যাই সে দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে আমার লক্ষণ ভালো নয়। আর যার বাড়িতে যাব তার বাড়ি নাকি ধ্বংস হয়ে যাবে। ওই জন্য সবাই মিলে মেরে আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি তোমায় কি দেব বলো? আমার কাছে তো কিচ্ছু নেই। ভগবানের চোখে এলো জল। এরকম ভক্ত আছে। এমন সরলতা, এমন প্রেম, এমন ভালোবাসা আছে। এই ছেলে, তা ঠিক আছে, তুইও খেতে পাসনি 3 দিন, আমিও 3 দিন খেতে পাইনি। তাহলে একটা কাজ কর, তোর খাবারের একটা দিশা আমি বলে দিই। একটু দূরে যাবি, ওইখানে গিয়ে দেখবি একটা আশ্রম আছে। ওই আশ্রমে অনেক ছোট ছোট বাচ্চারা থাকে। যা, আজকে থেকে তুই ওই আশ্রমে গিয়ে থাকবি। আচ্ছা বাবা ঠাকুর, আমি আশ্রমে গেলে থাকতে দেবে কেন? আমার তো কেউ নেই গো জগতে, আমি যে অনাথ। আশ্রমে থাকতে গেলে বংশ পরিচয় তো কিছু লাগবে, আমার তো কিচ্ছু নেই। কে বলেছে? শোন, তোর কাছে যেটা আছে সবার কাছে সেটা নেই। সেটা কি গো মা? যেটা হলো ভক্তি। ওইটাই দিয়ে তো ভগবানকে জয় করা যায়। পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না ভগবানকে। পাণ্ডিত্য দিয়ে যদি পাওয়া যেত বাবা, তাহলে নিমাই নবদ্বীপের মাটিতে পণ্ডিত হয়েও সবকিছু ত্যাগ করে সন্ন্যাস হতো না।
নিমাই যখন দেখলো আমার মধ্যে পাণ্ডিত্য এসেছে কিন্তু আমার মধ্যে ভক্তি নেই, পাণ্ডিত্য এলেই বাবা হৃদয়ে একটু অহংকারের দানা বাঁধবে, ওই জন্য পাণ্ডিত্য থাকলে ভজন হবে না, পাণ্ডিত্য এলেই তোমার ভক্তি চলে যাবে। যার জন্য নিমাই যখন বুঝতে পেরেছিল বাবা সবকিছু পাণ্ডিত্য ত্যাগ করে দিয়ে সব ছেড়ে দিয়ে চলে গেল। হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াল। তা আজকে ছেলেটাকে বুঝিয়ে দিয়ে ভগবান কিছুক্ষণ পরে অন্তর্ধান হয়ে চলে গেল। আর ওই ছোট ছেলে ছুটতে ছুটতে গিয়ে ওই আশ্রমটা ছিল গুরু রামানন্দ ঠাকুরের আশ্রম। আর একেবারে রামানন্দের চরণে পড়ে একেবারে আছাড় খেয়ে পড়ে ডাকলো, গুরুদেব। আয় আয়, কে তুই? আমার পা দুটো জড়িয়ে ধরে কাঁদছিস কেন? নাম কি? থাকিস কোথায়? বাবা মাকে? বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। ছোট ছেলেটার একটাই উত্তর, আমি অনাথ, আমার কেউ নেই। এই জন্য আমার পা দুটো জড়িয়ে ধরলি? হ্যাঁ রে বাবা, আমার আশ্রমে থাকতে গেলে কিছু নিয়ম আছে। বলো গুরুদেব আমায় কি করতে হবে? আমি করব। শোন, আমার এই গুরু আশ্রমে থাকতে গেলে তাকে মুষ্টি ভিক্ষা করতে হবে। আমার মুষ্টি ভিক্ষার একটা নিয়ম আছে। এই যে আমাদের শরীর যতক্ষণ চলবে ততক্ষণ বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে পারবো, কিন্তু এই যে মুষ্টি ভিক্ষাটার নিয়ম রামানন্দ স্বামী মাত্র 3টে বাড়ি। আর 3টে বাড়ির ভিতরে গেলে হবে না, তুমি রাস্তা দিয়ে যাবে, তোমার কাঙাল দেশ দেখে, তোমার ওই পাগল মনে করে গেরুয়া পোশাক দেখে কেউ যদি বাড়ির বাইরে এসে তোমার এক মুষ্টি ভিক্ষা দেয়, ওই রকম 3 মুষ্টি ভিক্ষা, 4 মুষ্টি নিলে হবে না, 3 মুষ্টি ভিক্ষা এনে আমার প্রভুর জন্য রন্ধন করে দিতে হবে। কিরে ছেলে, পারবি? পারবো, পারবো গুরুদেব। তবে শোন, যদি কোনোদিন অন্যথা হয় সেদিন কিন্তু আমি গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব। ঠিক আছে গুরুদেব, আমি কথা দিচ্ছি কোনোদিন আমার ভুল হবে না, আমি প্রতিদিন মুষ্টি ভিক্ষা করব। আশ্রয় পেয়ে গেল। আর যেই না গুরুদেবের আশ্রয়ে পেয়ে গেল, ভগবান মনে মনে চিন্তা করলো, প্রথমে ওর বাবাকে কেড়ে নিলাম, দ্বিতীয়বারে ওর মারে কেড়ে নিলাম, তৃতীয়বারে যে বুড়িমা মানুষ করলো তাকেও কেড়ে নিলাম, এইবার চতুর্থবার দেখি এইবার কি করে। মনে রেখো বাবা, যারা কৃষ্ণ ভক্ত হবে তাদের কোনোদিন দুঃখে শেষ হবে না। একটার পর একটা বাবা লাগাতার লেগে থাকবে, দুঃখ কষ্ট ব্যথা বেদনা। তারা জীবনে খুব সুখী হবে না। কেন জানো? অতিরিক্ত সুখ যদি তোমার মধ্যে এসে যায়, তুমি কৃষ্ণ ভুলে যাবে। যত কষ্ট পাবে, যত ব্যথা বেদনা পাবে, তত কৃষ্ণ তোমার কাছে থাকবে। হরি বল, হরি বল। তো আজকে ছেলেটাকে কিভাবে বাবা কষ্টি পাথরের মতো ঘষে নিচ্ছে দেখো। ছেলেটা প্রতিদিন মুষ্টি ভিক্ষা করে। আর জানো মা, ওই গ্রামে এক জমিদার মার বাড়ি প্রতিদিন ওই ছেলেটাকে ডাকে। সে মায়ের কোনো সন্তান নেই, কিন্তু একদিনও ছেলেটা যায় না, কারণ আদেশ আছে তো গুরুদেবের, কারোর বাড়ি অযাচিত ভাবে কিছু নেওয়া যাবে না। কিন্তু ভগবান আজকের পরীক্ষার মুখে ফেলেছে। কিরকম? ভগবান ডাক দিল, পবন দেব, বরুণ দেব, ইন্দ্রদেব, যাও তোমরা এমন করে ঝড় বৃষ্টি তুলবে, ওই ঝড় বৃষ্টিতে যেন আমার ভক্ত আর আশ্রম থেকে বেরোতে না পারে। তারপরে দেখো কি হয়। সঙ্গে সঙ্গে বাবা পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন, মুহুর মুহুর বর্ষপাত, ঝড় বৃষ্টি প্রবাহ। রামানন্দ স্বামী ডাকছে, এই খোকা, এখনো এখানে বসে আছিস? তুই মা ধুকুরিতে যাবি না? গুরুদেব, এত ঝড় বৃষ্টি, এই বড় বড় গাছ ভেঙে পড়ে যাচ্ছে, আর এই ঝড় বৃষ্টিতে কে আমায় দেখতে পাবে, কে আমায় মুষ্টি ভিক্ষা দেবে? গুরুদেব, আপদার্থ
আমি তোকে বারবার বলেছিলাম গুরু বাক্য লঙ্ঘন করা যাবে না, তোকে রোজ মুষ্টি ভিক্ষা করতে হবে। যাচ্ছি যাচ্ছি গুরুদেব, তুমি বকো না, আমি এক্ষুনি যাব। ওই ঝড় বৃষ্টি বাদল মাথায় নিয়ে ছেলেটা বেরিয়ে পড়লো। আর যখন প্রচুর ঝড় বৃষ্টি হয় মা, কেউ কি বাড়ি থেকে বেরোয়? সারা গ্রাম ঘুরছে, কেউ এক মুষ্টি ভিক্ষা দিচ্ছে না। ঝড় বৃষ্টিতে তো সবাই বাড়িতে আছে, কে দেবে? হঠাৎ বাবা ওই ছোট্ট ছেলেটার মনে পড়ে গেল, গুরুদেব তো ঘরে আশ্রমে আছে, গুরুদেব তো দেখতে পাচ্ছে না। আমি একটা কাজ করি, ওই গুরু, ওই যে জমিদার মা প্রতিদিন আমাকে ডাকে সন্তান স্নেহে, আজকের ওই জমিদার বাড়িতে যাব। আর জমিদার বাড়িতে গিয়ে কিছু জিনিস অযাচিত ভাবে আমি চেয়ে আনবো। আর গুরুদেব তো জানে না, উনি কি আর দেখতে পাবে? আর আমি সেটা রন্ধন করে গুরুদেবকে দিয়ে দেব। এটাই ছিল বাবা সব থেকে বড় ভুল। এ ছেলে তো বুঝে উঠতে পারিনি রামানন্দ যোগী পুরুষ। আশ্রমে বসে থাকলে কি হবে বাবা? চোখ দুটো বন্ধ করলে ত্রিনয়নে বাবা সব কিছু দেখতে পেয়ে যায়। সেইটা ওই ছেলেটা বুঝতে পারলো না, অযাচিত ভাবে জমিদার মার কাছ থেকে অনেক চাল ডাল নিল। আর চাল ডালের পুটলিটা নিয়ে আশ্রমে ফিরে এসে রন্ধন করে যেমন গুরুদেবকে দেয় গুরুদেবকে দিয়েছে। আর গুরুদেব যেমন ভোগ লাগায় আজকে ঠিক সেইভাবে ভোগ লাগাচ্ছে। আসন পেতে দিয়েছে, ডালাটা নিবেদন করেছে, আর নিজেই দুয়ারে বসে ধ্যানাযোগে দেখতে পাচ্ছে যে ভগবান প্রতিনিয়ত আসনে বসে দেখতে পায় রামানন্দ নিজের চোখে, যে প্রভু আসনে বসে প্রসাদ পাচ্ছে। কিন্তু আজকে রামানন্দ স্বামী দেখছে ভগবান আসনে বসে প্রসাদ পাচ্ছে। এ কি হলো? তবে কি আমার এই প্রসাদের থালাতে কোনো ত্রুটি হলো? ফেলে দিয়েছে, ওটা বাদ দিয়ে নতুন করে আবার পারস সাজিয়েছে, সাজিয়ে আবার নিবেদন করেছে। দাদা যোগে দেখছি ভগবান আসনে বসছে। দৈব মানে করলো রামানন্দ, তুমি প্রতিদিন মুষ্টি ভিক্ষা দাও বলে আমি তোমার আশ্রমে প্রসাদ পাবো, কিন্তু আজকে তোমার শিষ্য ঘোর অন্যায় করে ফেলেছে। আজকে তোমার শিষ্য অযাচিত ভাবে লোকের বাড়ি থেকে হাত পেতে চেয়েছে। আর এই লোকের বাড়িতে হাত পেতে চেয়ে যে আমার সেবা দেয়, আমি সে প্রসাদ তো কোনোদিন গ্রহণ করি না। শোনো রামানন্দ, তুমি মুষ্টি ভিক্ষা দাও বলে আমি তোমার আশ্রমে প্রসাদ পাই। আর আজকে থেকে আমি তোমায় বলে রাখলাম, আজকের পর থেকে কোনোদিন তোমার এই আশ্রমে আমি প্রসাদ পাবো না, পাবো না, পাবো না। গুরুদেব রাগান্বিত হয়ে ছেলেটাকে ডাক দিয়েছে, এদিকে আয়, আগে শিগগিরই এদিকে আয়। সত্যি করে বল, তুই মুষ্টি ভিক্ষায় গিয়েছিলিস? বাবা যারা দেখবেন ছোট বাচ্চা তারা মিথ্যা কথাটা আগে বলে না, সত্যিটা আগে বলে ফেলবে, তারপরে মিথ্যা বলবে। যেই না গুরুদেব চেপে ধরেছে, শিষ্য এসে বলছে, গুরুদেব, গুরুদেব জানো আজকের এই ঝড় বৃষ্টিতে আমি তো কোথাও যেতে পারিনি, কেউ তো আমায় দেখতে পাইনি। আর জানো গুরুদেব, আমি এক জমিদার বাড়িতে গিয়েছিলাম, আর সেই জমিদার মা আমাকে অনেক ভিক্ষা দিয়েছে। জানো গুরুদেব, আমাকে আর এক সপ্তাহ ভিক্ষায় যদি না যায় আমাদের আশ্রমে কোনো অসুবিধা হবে না। অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই গুরু বাক্য লঙ্ঘন করলি। আমি তোকে বলেছিলাম আমার আশ্রমে সেবা দিতে গেলে মুষ্টি ভিক্ষা লাগবে, তুই ভুলে গেলি আমি যোগী পুরুষ।
আমি মুষ্টি ভিক্ষা দিয়ে সেবা দিই বলে প্রভু সেবা পাই। আজকে তোর মতো শিষ্যের জন্য আমার ভজন নষ্ট হয়ে গেল, তোর মতো শিষ্যের জন্য আমার প্রভু আর আশ্রমে প্রসাদ পাবে না। বেরিয়ে যা, এক্ষুনি আমার এই আশ্রম থেকে দূর হয়ে যাবে। চরণটা গুরুদেবের জড়িয়ে ধরেছে। গুরুদেব, গুরুদেব আমাকে মারো, আমাকে মারতে মারতে তুমি মেরে ফেলে দাও, কিন্তু তুমি চরণ ছাড়া করো না। পাটা ছেড়ে দে, পাটা ছেড়ে দে বলছি, পাটা ছেড়ে দে। মারল সজোরে একটা শিষ্যের পিঠে লাথি। এত জোরে লাথি মেরেছে মা, ছোট বাচ্চা তো, পিঠে খড়মের চিহ্নটা পড়ে গেছে। কত জোরে লাথি মারলে তবে মা খড়মের চিহ্ন পড়ে বলো তো? তবু পা ছাড়ছে না। গুরুদেব তুমি আমায় মারো, আমায় মারতে মারতে তুমি মেরে ফেলে দাও, এই আশ্রমে আমি প্রাণ হারাবো, কিন্তু তোমার চরণ ছাড়া করো না। কারণ আমি জানি গুরু চরণ বিনা ভজন হবে না। কিন্তু বাবা, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না। যদি কোনো শিষ্যের উপরে গুরু রুষ্ট হয়ে যায়, তার ভজন সব শেষ। গুরুদেব লাথি মেরেছে, ওটা আশীর্বাদ ভেবে নিয়েছে, পা দুটো জড়িয়ে ধরেছে। আমাকে মেরো না, কিন্তু আমাকে তাড়িয়ে দিও না, যেটা বলবে আমি করব, কিন্তু তাড়িয়ে দিও না। গুরুদেব তোমার চরণ বিনা আমার কেউ নেই। তবে রে, এত করে লাথি মারলাম তবু যাচ্ছিস না, তবু আমার পা দুটো জড়িয়ে ধরে আছিস। এমন শিষ্যের মুখ দেখাও মহাপাপ। তোর মতো শিষ্যের জন্য আমার ভজন নষ্ট হয়ে গেল। পা যখন এখনো ছাড়ছিস না, আমি এই মুহূর্তে তোকে অভিশাপ দিলাম, গুরু বাক্য অমান্য করার অপরাধে তোকে এর পরের জন্মে যেতে হবে একটা মুচির কুলে। যেই না বলেছে মুচির কোলে, শুধু মুচির কোলে যাবি না, এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিলাম, তোর আজকে সারা দিনের মধ্যে তোর জন্ম হয়ে যাক শেষ। নাঙ্গা বলো আমি আর সইতে পারি না, আমি সহিতে পারি না, না বলো না। বেরিয়ে যা, এই মুহূর্তে তুই বেরিয়ে যাবি দুয়ার থেকে। আমি আর সহিতে পারি না, আমি আর সহিতে পারি না, না বলো না। চিরবান চিরধনে যে তুমি আমারে ছাড়িয়া তুমি যেও না, আমারে ছাড়িয়া তুমি যেও না। চিরবাঞ্ছিত ধন যে তুমি আমায় ছাড়িয়া তুমি যেও না, আমায় ছাড়িয়া
ও গো গুরুদেব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। করে অভিশাপ দিও না, আমি যে শহীদ পারিব না। কি অভিশাপ দিল, শুধু লাথি মারলো না, তোর জন্ম হবে মুচির কুলে। আজকে 24 ঘন্টার মধ্যে তোর জীবন হবে শেষ। এতক্ষণ যে ছেলেটা চরণ ধরে কাঁদছিল, পাটা ছেড়ে দিয়েছে। ঠিক করেছ গুরুদেব, তুমি ঠিক করেছ। আমার মতো পাপীর কোনো অধিকার নেই তোমার চরণ সেবা করার। গুরুদেব, এই যে তুমি আমায় অভিশাপ দিলে, আমি মুচি খুলে যাব, কিন্তু গুরুদেব তোমার চরণে আমার নিবেদন। আমি রামে জানি না, নারায়ণে জানি না, আমি কৃষ্ণ জানি না, আমি ওই মুচি কুলে গিয়ে যেন আমি গুরু চরণ ভুলে ভুলে না। আমি যে ওই চরণে আমি যে ওই চরণে বড়ই অভিলাষী, ও গো গুরুদেব আমি যেন ওই চরণ যেন কোনোদিনও ভুলে ভুলে না যা। ওগো দয়াল গুরুদেব, নদীর ঘাটে নৌকা যদি না বাঁধা থাকে, যদি গুরু রূপে কান্ডারি, যদি তোমার ওই নৌকা খানা পেয়ে নিয়ে না যায়, তাহলে বলো বলো কলির জি আমাদের কৃষ্ণ চরণ বাবা হবে না। নিতাই গৌর হরি বল। এবারে গুরু চরণ আশ্রয় না করিলে আমাদের কৃষ্ণ চরণ পাওয়া হবে না। আজকে ছেলেটাকে এত কথা বলছে, মারলো, মুচির কোলে জন্ম দিল, বললো আজকেই তোর মৃত্যু হয়ে যাবে, তবু বলছে গুরুদেব আমি উচ্চ কুলে যাই আর নিচে কুলে যাই, আমি যে কুলে যাই না কেন। ও গো গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যে কুলে জনম
আমি যেন গুরুচরণ ভুলে না যাই। গুরুদেবের শিষ্যকে ধরে বলল, খোকারে আমি বড় অপরাধ করে ফেললাম, আমি রাগে বসে ক্রোধে বসে তোরে অভিশাপ দিয়ে দিলাম, কিন্তু তোরে মতো শিষ্যই আমি দেখি নাই। এত মারলাম, এত বকলাম, এত অভিশাপ দিলাম, তবু তুই আমার চরণ ছাড়বি না। গুরুদেব আশীর্বাদ করো, আমি যেন মুচি কুলে গিয়ে সবাইকে ভুলে যাই, আমি যেন তোমার চরণ না ভুলি। আশীর্বাদ দিল, তথাস্তু তাই হবে বাবা। ছেলেটা গুরুকে প্রণাম করে স্নানে নেমেছে দুপুর বেলা। বাবা, মৃত্যু যদি কপালে থেকে থাকে, তুমি ঘরের ভিতরে থাকলেও বাবা তোমার মৃত্যু হবে। তোমার কপালে যদি আজকের মৃত্যু লেখা থাকে, কোথা থেকে মৃত্যু হবে তুমি কল্পনা করতে পারবে না। যে ছেলে সাঁতার জানে বারাণসী নদীর জলে স্নান করতে নেমেছে, আর কখন পাপ পিছলে এমন করে পড়ে গেল, ছেলেটা ওই বারাণসী নদীর জলেই ডুবে প্রাণ চলে গেল, গঙ্গার জলে প্রাণ চলে গেল। আর ওই ছেলেটার মৃত্যুর পর পরবর্তী দিনে আসছে ওরই কাছাকাছি কাশীধামে, বারাণসীর পাশেই কাশীধাম। কাশীধামে জন্ম নিল ভক্ত রহিলা। উলুধ্বনি মা। কাশীধামে জন্ম নিল ভক্ত রহিলা। কাশীধামে জন্ম নিল ভক্ত রহিলা। উলুধ্বনি হরিধ্বনি হরিধ্বনি এবারে করে নারী বর্গ করে নারী ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, মাদলে দিদোল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে দিদোল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে দিদোল। ঢাকে বাজে ঢোলক বাজে মাদলে দিদোল। উলুধ্বনি উলুধ্বনি হরিল ভুবন গো, হরিল ভুবন, হরিল ভুবন গো, নিতাই গৌর হরি বল, হরি বল। হরিল জন্ম হলো জনমে হলো আজ ভক্তের, জনমে হলো ভক্তের আজি, জনমে হলো